তো উভয় প্রান্তে স্প্রিং ঝোলাইলে সেটা হচ্ছে তোমার রিডিউসড মাস বলে একটা জিনিস থাকে। রিডিউসড মাস খুবই কাজের জিনিস তোমার সেন্ট্রাল ফোর্স মোশন, অন্যান্য অনেক মোশনে, লাইক হচ্ছে গ্র্যাভিটি ক্ষেত্রে এটা কাজে লাগানো যায়। বাট এখানে হচ্ছে আমরা ইয়া করব না, এখানে আমরা হচ্ছে যা স্প্রিং এর ক্ষেত্রে দেখবো, আর আমরা ডেরিভেশনটা দেখবো না আজকে, সরি। এটা হচ্ছে তোমার আমার আগে আমি দুই পাশে হচ্ছে তোমার কি বলে, এক পাশে আমার স্প্রিং থাকতো, আরেক পাশে আমার দেয়াল থাকতো, কিছু একটা থাকতো। সেটা হচ্ছে আমি কি করতাম, সেটা হচ্ছে আমার দোল খাইতো। এখানে হচ্ছে আমার কি করলাম, আমি দুই পাশে দুইটা স্প্রিং দিয়ে দিছি, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। ওকে, আর এটার কেস হচ্ছে কে। তখন এখন আমি হচ্ছে দুইটাকে স্ট্রেচ করে ছেড়ে দিছি। ওকে, স্ট্রেচ করে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে এইভাবে দুলবে না। তখন হচ্ছে আমার জিজ্ঞেস করছে আমার টি কত বা হচ্ছে ওমেগা কত, এটা কিভাবে বের করবো। তো এটার জন্য আমার এখানে যে এফ ইকুয়াল টু, আমরা কি হইতো, আমার এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হইতো, রাইট। এখান থেকে আমরা বের করতাম যে সরি dy স্কয়ার সরি dx স্কয়ার প্লাস হচ্ছে dt স্কয়ার ইকুয়াল টু km বাই x ইকুয়াল টু 0, এই ইকুয়েশন বের করতাম, রাইট। একটার জন্য এটা হচ্ছে ওয়ান স্প্রিং, এটার থেকে আমার টি ওমেগা কি আসতো, ওমেগা আসতো হচ্ছে তোমার রুট ওভার k বাই m, আর টি আসতো 2 পাই m বাই k। এখন এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এইখানে আমার এই ইকুয়েশনটা হয়ে যাবে হচ্ছে dy স্কয়ার dt স্কয়ার। এটা হবে বেসিক্যালি কি হবে জানো, এটা হচ্ছে তোমার স্ট্রেস হয়েছে না, স্ট্রেস হওয়ার কারণে আমার দুইটা কম্পোনেন্ট আসবে, একটা হবে তোমার হচ্ছে স্ট্রেস হওয়ার কারণে k বাই m1, আরেকটা আসবে হচ্ছে তোমার k বাই m2। k বাই m2 আসলো, এটা আসার কারণে, বাট ডেরিভেশনের থেকে সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, সো ডেরিভেশন না বুঝলেও পারা নাই। এটা আসবে তোমার, তো এটাকে লেখা যায় কি, লেখা যায় যে dy স্কয়ার dt স্কয়ার, কেটা কমন নিয়া m বাই m1 প্লাস হচ্ছে m বাই m2 লেখা যায় না। এই m বাই m1 m2 কে আমি লিখবো হচ্ছে রিডিউস মাস, এটাকে কি বলে মিউ m1 প্লাস হচ্ছে m2, 1 বাই m1 m2। তো হচ্ছে মিউকে কি লেখা যায়, মিউকে লেখা যায় হচ্ছে তোমার, যদি উল্টায় নেই তাহলে হচ্ছে কি m1 ইন্টু m2 প্লাস হচ্ছে m1 প্লাস m2, মিউকে এটা লেখা যায়। তো এটা থেকে এটাকে মিউ এইভাবে লিখলে এটাকে আমি লিখবো হচ্ছে মিউ, তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে, আমার ইকুয়েশনটা আসবে তোমার হচ্ছে dx স্কয়ার প্লাস হচ্ছে dt স্কয়ার প্লাস k বাই মিউ ইন্টু x ইকুয়াল টু 0। এখানে মিউ আসলো না, এখন মিউ আসলে আমার ওমেগাটা কি, আমার ওমেগাটা হচ্ছে তোমার k বাই মিউ, আর t ইকুয়াল টু হচ্ছে মিউ বাই কে, 2 পাই ইন্টু রুট ওভার মিউ বাই কে। এখন মিউ এর মান কি বলো, এটার মান হচ্ছে এইটা। তো হচ্ছে যখন দুই পাশে স্প্রিং থাকবে, এটাও কিন্তু বইয়ে দেওয়া আছে। তো উলম্ব স্প্রিং এর ম্যাথ গুলাই দেখবা যে কি বলে, ম্যাথ কয়েকটাই আছে। উলম্ব স্প্রিং কিন্তু হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন, লাইক হচ্ছে গতবার জিএসটি তো একটা দিয়ে দিছিল। তো উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে কি আমাদের আউটপুটটা কি, যে আউটপুটটা কি বলো তো। উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে একটা হচ্ছে যে পর্যায়কাল থাকে, সেটা হচ্ছে আনুভূমিক স্প্রিং এর মতোই, রাইট। তাই হচ্ছে যদি উলম্ব থাকেও তাহলে আমি মাথা ঘামাবো না যে কি বলে এটা কি পর্যায়কাল নিয়ে। নেক্সট হচ্ছে আমার হচ্ছে কে বাই এম এর বদলে জি বাই এল দেওয়া থাকতে পারে। মানে কি, মানে ইকুইলিব্রিয়ামে লেখা থাকবে যে এতটুক প্রসারিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে, তো তখন তুমি এলটা চিহ্নিত করতে পারবে না যে এল এইটা, তো ওই ম্যাথগুলো আসবে। সো উলম্ব স্প্রিং এর একটা সুবিধা যে টাইপ একটাই, ওই যে জি বাই এল থাকবে আর হচ্ছে টাইম টাইপ করবে, সো হচ্ছে ইজি। এখন এইটার আনসার কি, এটা বলো। ওকে, এটা লজিক্যাল, কারণ হচ্ছে কি আমার স্প্রিং ধ্রুবক এল এর কারণে যদি আমার কি বলে কে এল পরিমাণ প্রসারিত হয়, এটা হবে এমজি কে প্রশমন করে দিবে, সো হচ্ছে কে এমজি বাই এল। সো এটা খুবই লজিক্যাল।